শরণার্থী শিবির কক্সবাজারে। হ্যাঁ পারেন স্যার। হ্যাঁ के नीचे छुपा के लाई तेरे लिए दुनिया से नजरें चुरा के पीछे आगे मेरे खाई। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন 31 ব্যাচের 2025 সালে অনুষ্ঠিত হওয়া কক্সবাজার সেন্ট মার্টিন শিক্ষা সফরের স্মৃতিচারণমূলক অংশগুলো। এই ট্যুরটি ছিল হচ্ছে আমাদের মাস্টার্সের একটি ট্যুর। যদিও আমি নিজে ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করি নাই, তাই আমি নিজেই ছিলাম এই ট্যুরের গেস্ট। ট্যুরটি শুরু হয় 10 জানুয়ারি বিকেলে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি এই শিক্ষা সফরের সাথে যুক্ত হই ঢাকা থেকে 10 জানুয়ারি মধ্যরাতে। ঢাকা থেকে যাত্রার পর আমাদের গাড়িটির চাকা ব্লাস্টের কারণে কিছুটা বিলম্বিত হয়। তারপরও আমরা সেই দুর্ঘটনা কাটিয়ে এগিয়ে যেতে থাকি কক্সবাজারের দিকে। আমরা সকাল 10টার মধ্যে পৌঁছে যাই কক্সবাজারে, এবং কক্সবাজারের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমাদের গাড়ি থামে আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেলটি ছিল হচ্ছে সুগন্ধ বিচের কাছাকাছি, এবং আমরা গাড়ি থেকে নেমে সবাই হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি। আইন 31 শরণার্থী শিবির কক্সবাজারে। তুই এই বস্তাটা না আনছিস? কি আনছিস? যদিও আর্মিন ম্যামের কড়া নির্দেশনা ছিল যে এই ট্যুরে ছোটোখাটো ব্যাগ নিতে হবে, কিন্তু মেয়েদের যা কাজ তাই হয়েছে। বড় বড় লাগেজ, বেশ অনেকগুলো করে ব্যাগ, মানে একেবারে সেই মনে হচ্ছিল কোনো বিদেশ গমনের মতো ব্যবস্থা। যাই হোক, সেই ব্যাগপত্র নিয়ে আমাদের শরণার্থী শিবির রওনা হয় হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে আমাদের জিনিসপত্র রেখে সকালে নাস্তা করেই বেরিয়ে পড়ি হচ্ছে বিচের উদ্দেশ্যে। আমাদের সাথে ফুটবল ছিল, এবং আইন 31-এর পোলাপান যেমন সর্বদাই উজ্জীবিত, এখানে যেও তাই তারা সময় নষ্ট না করে সবাই আমরা চলে যাই বিচে, এবং এখান থেকে আমাদের যে শিক্ষা সফরের মেইন অংশ সেটি শুরু। জাকির, শাহরুল, ইন্ডিয়া শাহরুল, অভিজিৎ, দেখ আমরা কক্সবাজার আইছে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, যেটি পর্যটন স্পট ছাড়াও মৎস্য বন্দর এবং সমুদ্র ছাড়াও এর পাহাড়ের জন্য বিখ্যাত, এবং বাংলাদেশের ভ্রমণ প্রিয় প্রতিটি মানুষই কম বেশি এই কক্সবাজারে একবার হলেও যায়, এবং যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সবসময়ই বছরে এরকম উপচে পড়া ভিড় থাকে কক্সবাজারে। এখানে গেলে আপনি যে সারা বছরের ক্লান্তি এবং বোরিংনেস সেটি কেটে যাবে। এখানে আবাল বৃদ্ধ বনিতা সবার দেখা পাবেন, যারা এই কক্সবাজারে এসে নিজেদের ক্লান্তি দূর করছে এবং সমানে উপভোগ করছে। মারেন স্যার, আস্তে মারেন স্যার। হ্যাঁ মারেন স্যার। হ্যাঁ
আপনারা কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে এভাবেই দেখতে পাবেন এখানকার যে স্থানীয় বাচ্চারা আছে তারা একসাথে দল বেঁধে গান গেয়ে বেড়াচ্ছে। তাছাড়া আপনারা ঘোড়া এবং বিভিন্ন ধরনের এখানে স্পিড বোট সহ রাইড পাবেন। আমরা দুপুরে এভাবে আমাদের ফুটবল খেলা এবং আমাদের নিজেদের মধ্যে আনন্দ উল্লাসের পরে হোটেলে যে গোসল এবং লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি বিকেলে সমুদ্র উপভোগ করতে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান তিনটি বিচ হলো এই পর্যটন এরিয়ার মেইন কেন্দ্রস্থলে অবস্থিত কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং তারপরে আছে লাবণী বিচ। আপনারা বিকেলে কলাতলিতে গেলেই দেখতে পাবেন অসংখ্য মানুষ ঘুরে উড়াচ্ছে। তাছাড়া এরপরেই রয়েছে সুগন্ধা বিচ এবং হাঁটতে হাঁটতে আপনারা ওখান থেকে চলে যেতে পারবেন লাবণী বিচে। বিকেলের এই সূর্যাস্ত দেখাটা কক্সবাজার সমুদ্র সৈকতে অর্থাৎ যে কোনো সমুদ্রেই আপনাদের সূর্যাস্ত দেখাটা হচ্ছে অন্যতম, সুন্দরতম এবং সবচেয়ে একটা উপভোগ্য মুহূর্ত। লাবণী বিচের পাশেই রয়েছে কক্সবাজার বিমানবন্দর এবং আপনারা এখন যে ঝাউবনটি দেখতে পাচ্ছেন এরপরেই এই কক্সবাজার বিমানবন্দরটি অবস্থিত। এখানে আপনারা গেলে বিকেলে বা দিনে সব সময়ই আপনারা বিমানের ওঠানামা দেখতে পারবেন। তাছাড়া আপনারা এই পুরা গোধূলি লগ্নটা কক্সবাজার এর প্রতিটা ভিউ পয়েন্ট থেকেই অত্যন্ত মুগ্ধতার সাথে উপভোগ করতে পারবেন। বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে সূর্যাস্তের পরেই নেমে আসে আলোক ঝলমল এবং জাঁকজমকপূর্ণ কক্সবাজারের আবহ। আপনারা এই লাবণী বিচ থেকে কক্সবাজার এরিয়ার অন্যতম বড় একটি মার্কেট দেখতে পারবেন। এখানে মূলত এখানকার স্থানীয় আচার, শামুকের বিভিন্ন পুঁথি মালা সহ এখানকার সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটি শুটকির আড়ত দেখতে পাবেন। এবং এখানে যারা পর্যটকরা আসেন এই মার্কেট থেকেই তারা বাজার করে থাকেন। তারা কক্সবাজারের বিভিন্ন উপহার সামগ্রী পরিবারের জন্য নিয়ে যান এবং এখান থেকে প্রচুর শুটকি মাছ কেনা বেচা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বিভিন্ন ধরনের ছোট বড় এবং বিভিন্ন কোয়ালিটির শুটকি। আমরাও বেশ কিছু শুটকি এবং এই বাজার থেকে বাজার করি। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সুগন্ধা বিচের দিকে। এখানে আপনারা এই বিচটি মূলত বিখ্যাত এর এই সি ফুডগুলোর জন্য। আপনারা এখান থেকে নিজেরা চয়েস করে সি ফুডগুলো কিনতে পারবেন এবং এরা এখানেই লাইভ আপনাকে প্রসেস করে দিবে, যেগুলো আপনারা ওখানে বসেই উপভোগ করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের বারবিকিউ হয় এখানে। তাছাড়া কক্সবাজারে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। হ্যাঁ, এই আমার আইফোন চলে না রে গাড়ি চলে না
হোটেল থাকা, ইনশাআল্লাহ দ্বিতীয় দিনে ভালো হবে। বলেন এবার মানে যার যার অভিজ্ঞতা বা কারো কোনো কথা থাকলে বলেন, ছোট করে, একদম ছোট, এক দুই সেন্টেন্সে হাত তুলে বলেন। আমার খুব ভালো লেগেছে। তারপর টেক পাটুয়া পাটরতে মাঝখানে লাল কাঁকড়ার বীজ আছে। ও মাঝখানে ধাপ মানে যেখানে আছে, যেখানে সেটা আছে। দাঁড়ানো যায়। আর সকালে ভালো লাগবে কেন দেখবো, সকালে নীল পানি, সকালে তো জোয়ার থাকবে, এটা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো আমরা এটা এবং এরই মাধ্যমে শেষ হয় আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আসছে মেরিন ড্রাইভ।